We are reached at Sajek Valley. আর যারা বাইক লাভার আছেন তাদের জীবনের স্বপ্ন থাকে একবার হলেও সাজেক ভ্যালিতে যাবে তার প্রিয় বাইকটি নিয়ে। তবে এই সাজেক যাওয়া যেমন রোমাঞ্চকর তেমনই দুর্গম। আল্লাহ, কি দারুণ রোড ভাই! উঁচু উঁচু এবং ভয়াবহ সব পাহাড়ি রাস্তা পাড়ি দিতে হয়, আর যেতে যেতে দেখতে পারবেন অসংখ্য ভয়াবহ সব অ্যাক্সিডেন্ট। আপনাকে ফোন নাই সাথে? তোমরা মাইরা দিছো, তোমরা দেখবা না? অ্যাক্সিডেন্ট করে রাখিয়া পড়ছে, দুইটা তিনটা মনে হয় মারা যাইব। ও যে সাজেক। বাইক নিয়ে সাজেক যেতে হলে লাগবে সাহস আর নিজের প্রতি দৃঢ় বিশ্বাস। অসম্ভব কষ্ট আর দীর্ঘ জার্নি করার পর যখন সাজেকে এসে পৌঁছাই তখন মন এবং দিলটা একদম ঠান্ডা হয়ে যায়। আজকে আপনাদেরকে বাইক দিয়ে নিয়ে যাব মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ঢাকা থেকে সাজেক যাওয়ার ডে 2। আজকে আমরা এখন আছি বর্তমানে খাগড়াছড়িতে। গত পর্বে আমরা ঢাকা থেকে একদম খাগড়াছড়ি পর্যন্ত আসছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল দেখে গতকালকের পর্বটা ওইখানেই রেখে দিয়েছি। তো শুভ সকাল সবাইকে খাগড়াছড়ি থেকে। এখন বাজে সকাল আপনার 7টার মতো বাজে, আর স্কোয়াডটা মেবি 10টা বা 10:30টার দিকে। তো আমরা এখন সরাসরি একদম পাহাড়ে চলে যাব, ওই স্কোয়াডের ওখানে বাগাইহাট, যে স্কোয়াডটা ছাড়ে বাগাইহাট থেকে। সো ওইখানের দিকে যাব আপাতত। সুন্দর করে দিনের বেলা পাহাড়ি রাইড হবে, জোস হবে, আর আপনাদেরকেও সেই জিনিস দেখাইতে পারবো। গতকালকে রাতে তো অনেক বড় বড় পাহাড় পার হয়ে আসছি, ওইটা তো আপনাদেরকে দেখানো হয় নাই, বাট আজকে ভালো ভালো জিনিস দেখাবো। ওয়েট করেন। আর হ্যাঁ, সাজেকের ওই যে লাস্টের 5 কিলোমিটার একদম A to Z দেখাবো। ওয়েট করেন, দেখতে থাকেন। তো ফাইনালি আমরা সকাল সকাল বের হয়ে গেছি সাজেকের উদ্দেশ্যে। ওই যে সামনে হচ্ছে খাগড়াছড়ি শাপলা চত্বর যেটা বলা হয়, ওই যে সামনেই আছে ওটা দিয়ে সোজা দিয়ে আমরা দিঘিনালা দিয়ে সুন্দর করে চলে যাব। এখন বাজে হচ্ছে সকাল 7:44। আমাদের যেতে যেতে হয়তো বা 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো আপনাদের কাছে আমাদের এই সাজেক ট্যুরের যেই ব্লগটা সেটা কেমন লাগতেছে সেটা আশা করি আপনারা অবশ্যই জানাবেন। অ্যান্ড ওই যে সামনে কিন্তু চাঁদের গাড়ি টাড়ি সব কিছু দেখা যাইতেছে। পাহাড় কোথায় তুমি, পাহাড় তুমি কোথায়? এই তো আমরা দিঘিনালা থেকে সকালের নাস্তাটা শেষ করে এখন আমরা বাগাইহাটের উদ্দেশ্যে যাচ্ছি। বাগাইহাট থেকে আমরা সকাল 10টার যে স্কোয়াডটা আছে সেটা আমরা ধরবো। তো ফাইনালি এখন আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে আছি। এখন আর 20 থেকে 30 মিনিটের মধ্যে আমাদের স্কোয়াড ছেড়ে দিবে। এরপরে আর কি আমরা সরাসরি একদম সাজেক ঢুকবো। আর সাজেকে ঢুকার সময় লাস্টে যে 5 কিলো, সেই 5 কিলো রাইড আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড পাশাপাশি অনেক কিছু দেখাবো আজকে। ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে, গলা ভেঙে গেছে, কালকে সারাদিন রাইড করছি। ওই যে পিছনে আছে ভাই, আসছে। আর এই যে সালমান খান ভাই আসতেছে। এই হচ্ছে মূলত ব্যাপার স্যাপার। আজকে বাইকের চাপ একটু কম, বাইক বেশি নাই, কারণ আজকে তো হচ্ছে সোমবার, কিন্তু আজকে বাইকটা বেশি নাই, এই জন্য হয়তো বা এই কম। আর এই যে পিছনে এখানে হচ্ছে যে সব গাড়ি ঘোড়া এখানে আছে। তো এখানে বাগাইহাট থেকে আমরা এন্ট্রি নিয়েছি 2টা বাইক, 3 পার্সন। এখন হচ্ছে সরাসরি সাজেকের উদ্দেশ্যে যাব। দেখি স্কোয়াডটা ছাড়ুক, এরপরে কথা হচ্ছে। তো কিছুক্ষণ পরেই আর কি আমাদের স্কোয়াডটা ছেড়ে দেয় এবং আর্মি ভাইয়েরা তারা হচ্ছে আমাদেরকে একটু গাইড করে যে কি কি করা যাবে রাস্তার মধ্যে, কি কি করা যাবে না, সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদেরকে প্রায় 5 মিনিটের মতো একটু কথাবার্তা বলে আমাদের সবার সাথে। প্রথমত দাঁড়ায় মনে করেন ভিডিও করা, সেলফি তোলা বা টঙের দোকানে চা খাওয়া, এগুলো করা যাবে না। যা কিছু করা সাজেক যে করবেন। আপনাদের পিছনে কিন্তু আমাদের আর্মি স্কোয়াড থাকবে। কাউকে যদি দেখে যে মনে করেন প্রথমত দাঁড়ায় ভিডিও করতেছেন, সেলফি তুলতেছেন বা চায়ের দোকানে বসে আছেন, সেই গাড়িগুলো কিন্তু সাজেক যাওয়া লাগবে না, ওখান থেকে ব্যাগ পাঠিয়ে দিবেন। আর প্রথমত চলতি পথে রাস্তার সাইডে বাচ্চাদেরকে চকলেট বা খাবার জাতীয় জিনিস ছুড়ে দিবেন না। তো কথাবার্তা শেষ করার পরে আর কি আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সামনে হচ্ছে পুলিশের স্কোয়াড এবং সবার পিছনে হচ্ছে আর্মি স্কোয়াড। সামনে কত পরিমাণে বাইক, হিউজ বাইক, হিউজ। সাজেক মানেই বাইক, সাজেক ভ্যালি মানেই বাইক।
এই তো সাজেকের রোড শুরু। সাজেকের যে রোডটা এটা কিন্তু অনেক সুন্দর একটা রোড। এখনো পর্যন্ত পাহাড়ের বড় বড় পাহাড়ের দেখা আমরা এখনো পাই নাই, হয়তো বা আমরা সামনে পাবো। ভাই ভিডিওতে যা দেখছি তার চাইতে ভয়ানক। দেখেন এখন মাত্র নামলাম, ওই দিক দিয়ে আবার উঠবো। এরপরে সাজেক থানার এখানে 10 মিনিটের মতো একটা বিরতি দেওয়া হয়, কারণ সাজেক থেকে যেই স্কোয়াডটা বাগাইহাটের দিকে আসছিল সেইটা এখান দিয়ে পার হয়ে যাবে, এই জন্য এখানে 10 মিনিটের একটা বিরতি দেওয়া হয়। এই জন্যই তো এরা হাই দেয় ভাই, টাকা চায় এদের সাথে হাত মিলাইলে ভাই, এরা টাকা চায়। এই জন্যই তো এতক্ষণ আমি বুঝতেছি না যে সবাই কেন এভাবে হাই দিচ্ছে আমাদেরকে। হাই দিতে বলে টাকা দেন। আরে ভাই বুঝতে পারছি এবার। আল্লাহ কি দারুণ রোড ভাই, অস্থির লেভেলের ভাই। ওই দেখেন কই উঠতেছে, ওই যে কই উঠতেছে চিন্তা করতেন। হ্যাঁ বুঝছি। দেখেন এটা এত পরিমাণে উচ্চ, আমার বাইকে 2 গিয়ারে উঠতে চাইতেছে না, আর সামনে হইতাছে সিএনজি গুলো আছে ওইগুলো উঠতে চাইতেছে না। কি পরিমাণ ঢালু একবার চিন্তা করেন। তবে এইমাত্র আমি একটু আগে আমার জ্যাকেটটা খুলে ফেলছি। জ্যাকেটটা খোলার কারণে এই পাহাড়ের একটু ঠান্ডা বাতাস লাগতেছে, মানে খুবই ভালো লাগতেছে। সুবহানাল্লাহ কি সুন্দর রাস্তা ভাই, জাস্ট ফিল দিস। এখান দিয়ে নামতেছেন, ওই দিকটা উপর দিয়ে উঠতেছেন। আরে ভাই কোন জায়গায় কি করতেছে ওরে ভাই, ওই ভাই এটা মিনিমাম 50 তলা উপরে হবে, মিনিমাম 50 তলা উপরে হবে ওটা। ওরে রে ভাই যতটুকু দেখছি ভিডিওতে তার চাইতে অনেক 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 বেশি। ওই উপরে যদি বাইক একবার বন্ধ হয় তাহলে কিন্তু একদম নিচে পড়ে যাবে। মানে এটা একমাত্র ওই উপর থেকেই বোঝা যায় যে এটা কতটা উপরে, ওই উপর থেকে বোঝা যায় ভাই। একবার যদি বাইক খালি মিসিং করে, মনে করেন আপনার কন্ট্রোলিং হাতে থেকে একবার যায় তাহলে একদম নিচে, একবারে নিচে। আমি দেখেন আমি বাইকটা অফ করে দিছি, দেখেন বাইকের স্পিডটা কত উঠে আমি করবো না। দেখেন অলরেডি 70 পার 60 পার হয়ে গেছিল। জাস্ট অসাম। ও যে সাজেক। এরপরে আমরা সাজেকে ওঠার শেষ 5 কিলোমিটারের ওইখানে যেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মোড়টা থাকে সেই মোড়ের একটু আগে আমরা দাঁড়াই। এইখান থেকে সাজেকের সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছিল, মানে সাজেকের রোড থেকে শুরু করে সাজেকের বাড়িঘর সব কিছু এখান থেকে দেখা যাচ্ছিল। এইখানে দাঁড়ানোর পর আমরা কিছু ছবি তুলি, কিছু ভিডিও করি, জাস্ট জীবনে এটাকে স্মরণীয় করে রাখার জন্য। আপনারা যারা সাজেক যাবেন এই জায়গাটায় দাঁড়িয়ে একটা হলেও ছবি, একটা হলেও ভিডিও করে রাখবেন মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য। এখান থেকে ছবি ভিডিও করার পরে আমরা চলে যাই একদম সাজেকের শেষ 5 কিলোমিটার যেখান থেকে শুরু হয় 90 ডিগ্রির মোড়ে। তো ফাইনালি আমরা হচ্ছে যে একদম মানে যেটা চত্বর বলে সার্জেন্ট কামাল চত্বরেই, তো 20 ইসিবি। তো এইখান থেকেই মূলত হচ্ছে যে এই যে এটাকেই বলা হয় যে 90 ডিগ্রি না 180 ডিগ্রি মোড়। এই যে এখান থেকে আইসা সোজা উপরে উঠে যায়, এই হচ্ছে মূলত এটার বর্ণনাটা। এখান থেকেই হচ্ছে যে লাস্ট 5 কিলোমিটার শুরু, আর এই হচ্ছে 20 ইসিবি। আছি এখন এখানে, আমার সাথে একজন ছিল, ওরে আর কি পাঠাই দিছি যে তুমি আগে যাও, আমি একটু পরে আসি।
এখানে আমার ভিডিও করতে করতে আমার আর কি ব্যাটারি ফুল হয়ে গেছিলো, মানে মেমোরি কার্ড ফুল হয়ে গেছিলো। পরে আর কি মেমোরি কার্ড কিছু খালি করলাম, খালি করলে এখন উঠবো আর কি। তো এই তো শুরু করলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মোড় থেকে। এইখান থেকে একদম ধরেন যে লাস্ট যে 5 কিলোমিটার, সাজেকের যে লাস্ট 5 কিলোমিটার বলা হয় খাড়া রাস্তা, ওইটা শুরু। ভাই আগুন খাড়া, দেখেন খালি কি অবস্থা, সেই লেভেলের ঢাল, সেই লেভেলের দারুণ, অস্থির অস্থির। এখানে 5 কিলো রাইড করে একদম সাজেকে উঠে যাব। এখানে তো মেবি 2-এর উপরে যাওয়াই যায় না, এই যে 3-এ দিয়েছিলাম আবার 2-এ দিয়ে দিতে হবে। এই হচ্ছে মূলত সাজেকের রাস্তার অবস্থা। তবে রাস্তা খুবই সুন্দর, রাস্তা খুবই সুন্দর। আপনি আসলে করা একটা ফিল পাবেন, করা। যদিও আমাদের সাথে যারা আসছে সব চলে গেছে, আমি একা একটু লেট করে যাচ্ছি আপনাদেরকে সুন্দর করে সব কিছু দেখানোর জন্য। এই হচ্ছে মূলত সাজেকের শেষ 5 কিলোমিটার। এই যে এই গাড়িগুলো দিয়ে আর কি নিচে থেকে পানি নেয়, নিচে থেকে পানি একদম সাজেকে নিয়ে যায়, কারণ সাজেকের ওইখানে সুপেয় পানির খুবই সংকট। ওই যে দেখেন, এই যে এখান থেকে সাজেকটা সুন্দর মতো দেখা যায়। আপনার আমি কথা না বলি, আপনারা একটু ভিউগুলো উপভোগ করতে থাকেন। OMG দেখেন এই যে মোড়টা কি লেভেলের খারাপ লেভেলের মোড় রে ভাই। ওফ, এইখানে অন্য কোনো গাড়ি উঠতে পারবে না। এই যে এখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে, এই জায়গাটাতেই। এখানে নিচে নামতেছি, আবার উপরে ওঠা লাগবে। সম্পূর্ণ ইঞ্জিন ব্রেক, সম্পূর্ণটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকের উপরে চলবে এখানে। আপনি যদি ক্লাসটা ছেড়ে দেন, গাড়ি হয়ে যাবে 100 স্পিডে। দেখেন গো স্লো, স্লো যেতে বলতেছে। অনেকখানি নিচে নামতেছি, আবার উপরে উঠতে হবে। ওরে ভাই কি রোড রে ভাই, এটা একে দিয়ে উঠতেছি, একে 2-এ দিলে গাড়ি অফ হয়ে যাবে। একে দিয়ে উঠতেছি, চিন্তা করেন এটা কতটুকু কি পরিমাণে ঢাল। এই যে এখান থেকে দেখলে বোঝা যায় যে ঢালটা কতটুকু, এই যে এখান থেকে দেখলে বোঝা যায় কি লেভেলের ঢাল উড়ে রাস্তা রে ভাই। দেখেন সামনে যে 2-এ দিলে উঠবে না গাড়ি, 2 দিলে অফ হয়ে যাবে। এই তো এই হচ্ছে মূলত অবস্থা। দেখেন সবগুলো গাড়ি একদম কচ্ছপের স্পিডে উঠতেছে। আমরা প্রায় চলে আসছি, অনেক বড় একটা ঢাল আমরা পেরিয়ে চলে আসছি, আরও ঢাল উঠতে হবে। এর উপরে আমার মনে হয় না বাংলাদেশের কোথাও আছে যে এত উপরে বাইক নিয়ে আপনি ট্যুর করতে পারবেন। হয়তো বা এর চেয়েও বড় বড় আরও আছে, কিন্তু ওই দিকে আসলে বাইক দিয়ে যাওয়া যায় না। ওইদিকে আপনি হাইটে যেতে পারবেন, আরও এর চেয়ে আরও উপরে যেতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে আমি বাইকটা স্টার্ট দিব না, স্টার্ট ছাড়াই বাইক চলবে, দেখি কত স্পিডে ওঠে। এই যে বাইকটা আমি স্টার্ট দিব না, এই তো শুরু হয়ে গেছে টান 14। দেখেন আমি বাইক কোনো স্টার্ট দিব না, 32। এই মোড়ের ভিতরে যদি স্পিড না কমাই তাহলে শেষ। এই তো এবার ছেড়ে দিব। দেখেন বাইক আমি স্টার্ট দেই নাই, তার মধ্যেই 40। হ্যাঁ 40+ হয়ে গেছিল স্টার্ট ছাড়াই। দেখেন দেখেন কি অবস্থা খালি রাস্তার। ও ভাই রে ভাই, এইটা কি রাস্তা না আর কিছু। মানে আমি যেমন শুয়ে পড়তেছি, আপনি যদি পিছনে ব্রেক ধরেন তাহলে কিন্তু উল্টে যাবে বাইক। মানে এইটুকু যখন আসবেন তখনই আপনার বাইকের উপরে একটু চাপটা বেশি পড়বে, অনেক পরে চাপ, একটু না। এই যে হালকা পাতলা কটেজ দেখা যাইতেছে এখানে। আমরা সাজেকে প্রায় চলে আসছি, এখন জাস্ট উঠতেছি। এই হচ্ছে মূলত সাজেক। ও হো, সাজেকে চলে আসছি, সাজেক। আমরা ফাইনালি উই আর রিচড at Sajek Valley.
তো এখন আমরা আমাদের হোটেলে উঠে গেছি। আমরা উঠেছি হচ্ছে মেঘকাব্য রিসোর্টে। আর এই তো বারান্দার যে ভিউটা, এটা কিন্তু জোস, যদিও কুয়াশার জন্য কিছু দেখা যেতেছে না, এই জন্য আর কি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। সো আজকের ব্লগটা আমরা এখানেই রেখে দিতে যাচ্ছি। যদিও আমরা এই ধরনের ব্লগে কোনো প্রফেশনাল না, তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর বাদবাকি বিষয় এখন হচ্ছে যে আপনাদের উপর। আপনারা কমেন্টে জানাবেন নেক্সটে আপনারা কোন জায়গায় ট্যুর দেখতে চান, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তবে ইচ্ছা আছে নেক্সট ট্যুর বান্দরবন এবং কক্সবাজার। সো দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।